সবাইকে বসন্তের অনেক অনেক শুভেচ্ছা। সবার বসন্ত কেমন যাচ্ছে? আশা করি সবারই ভালো যাচ্ছে। তো নিয়ে চলে আসলাম আজকে পহেলা ফাল্গুনের ব্লগ। আর ওই দিন আমরা সারাদিন কি করলাম সেটাই নিয়েই থাকছে কিন্তু আজকের ব্লগ। সো কিপ অন ওয়াচিং। On that day I decided to wear silver based jewelry. Anyway, এই ইয়াররিংসটা কিন্তু আমার আম্মু আমাকে কিনে দিয়েছিল 2019-এর বাণিজ্য মেলায়। বাট এই জুয়েলারিটা এখনও এত বেশি এস্থেটিক আছে, এত নিউ আছে যে দেখে কেউ বিশ্বাসই করবে না এটা এতদিন আগের। তো এটা আমি কিনেছিলাম হচ্ছে বাণিজ্য মেলার একটা গুজরাটি শপ থেকে। সিলভার স্টোন কাস্টমাইজ এই সুন্দর নেক চোকারটা আমার বান্ধবী আমাকে লাস্ট বার্থডেতে গিফট করছিল, সো ওইটাও পরে ফেললাম। অ্যান্ড দেন চলে আসলাম হচ্ছে গুলশান 2 পার্ক, অনেকে এটাকে শাহাবুদ্দিন পার্কও বলে। তো এই পার্কে আমার একটা সময় অনেক বেশি আসা হয়েছে, বাট ব্লগিং ক্যারিয়ার শুরু করার পর থেকে কখনোই আসা হয় নাই। অ্যান্ড এটা হচ্ছে ভিডিও করার জন্য প্রথমবার আসা হয়েছিল। Although I had allergic problem on my skin on that time, but out of this I just felt gorgeous over that time because of my whole makeover and that type of Falgun look. And apart from the facts, আমি জাস্ট ওই দিন কেনার টাইমে ভাবছিলাম আমাকে এই শাড়িটা একদমই মানাবে না, বাট সাকিব আমাকে এতগুলো শাড়ির মাঝখানে এই শাড়িটা চুজ করে দেয়, না হলে আমি আরও 10-12টা দোকান ঘুরতাম। তো থ্যাঙ্কস টু হিম ফার্স্ট অফ অল। এনিওয়ে, তো এই শাড়িটা পরে ভাবছিলাম মানাবে না, বাট এত ভালো লাগতেছিল। আমি যে এত বেশি কমপ্লিমেন্ট পাইছি, মানে চেনা অচেনা সবার কাছে থেকে অনেক দারুণ দারুণ কমপ্লিমেন্ট পাইছি। সো থ্যাঙ্কস টু দেম অলসো। ট্রাস্ট মি গাইজ, দি পার্ক হ্যাজ দি এনার্জি বুস্টিং পাওয়ার অ্যান্ড অ্যাটমসফিয়ার অলসো অ্যাজ ওয়েল অ্যাজ গ্রিনারি সারাউন্ডিংস। মানে আমি লিটারালি ভুলেই গেছিলাম এটা ঢাকা শহর হতে পারে। মানে লিটারালি অনেক বেশি কাম অ্যান্ড সুদিং প্লেসটা। মোরওভার ম্যানমেড এই সেন্টার ফাউন্টেনটা এক্সট্রা স্পেশালিটি অ্যাড করে দিছে, যেটা একদম ইনক্রেডিবল ছিল। এনিওয়ে, তো বসন্তের দিন এত সুন্দর বাতাস দিচ্ছিল, এই সুন্দর বাতাসটা আরও দিনটাকে অনেক বেশি মধুময় করে তুলতেছিল। যাই হোক, তো এই লেকটার আরেকটা স্পেশালিটি হচ্ছে প্রত্যেকটা রেলিংয়ের ধারে ধারে এই সুন্দর সুন্দর ঝুলন্ত টবগুলো ছিল, যেগুলো অনেক বেশি সুন্দর আর অ্যাট্রাক্টিং লাগতেছিল, আর ছবিগুলো এটা অনেক সুন্দর করে দিচ্ছিল। যাই হোক, তো এই শাড়িটা পরে অনেক সুন্দর সুন্দর পিক উঠাচ্ছিলাম, যদিও অন্ধকারের কারণে অতটাও ভালো আসে নাই, বাট চলে। তো এই তো ওই দিন বেশ ভালোই সময় কাটাচ্ছিলাম এই লেকটায়। তো দেখতে দেখতে সন্ধ্যা হয়েই যাচ্ছিল আর কি। পার্কের ডাউন সাইডসের মধ্যে ওয়ান অফ দি ডাউন সাইড হচ্ছে এই পার্কে অনেক অনেক মশা কামড়াচ্ছিল, লিটারেলি পা খেয়ে নিচ্ছিল একদম মশায়। তো আমরা জাস্ট হাঁটাহাঁটির পর একে তো পা ব্যথা, তারপর হচ্ছে মশা কামড়াচ্ছিল। তো আমরা একটু বটতলায় বসছিলাম যে এবার অনেকক্ষণ হাঁটতে হবে। তো এটা ভেবে আর কি বটতলায় কিছুক্ষণ সময় কাটালাম। দেন আবার চলে আসলাম আমাদের খিলগাঁওয়ে। আর খিলগাঁওতে আসার পরই হচ্ছে প্রচণ্ড ক্ষুধা লাগছে, তো চলে গেলাম ফ্রুকোতে। আর ফ্রুকোতে আসার পর লিটারেলি অনেকক্ষণ আমাদের ওয়েট করতে হয়েছে সিট পাওয়ার জন্য। তো বসন্তের দিন তো ওইগুলো নর্মাল, পহেলা ফাল্গুন যদি হয় তাহলে তো আমাদের খিলগাঁওয়ে তো পা ফেলারই জায়গা থাকে না, সেই জায়গায় তো এত কম সময়ে যে সিট পাইছি এটাই অনেক। যাই হোক, তো এই তো মিরর পাইলেই তো আমার ঢং ঢং শুরু হয়ে যায়, আরও পরছি শাড়ি, তো একটু তো ঢং করতেই হবে। দেন ওই দিন আমার মেকওভার অ্যান্ড আমার ওভারঅল লুকের উপর আমি এতটা অবসেসড ছিলাম যে আমি নিজের দিক থেকে নিজেই চোখ সরাতে পারতেছিলাম না। লিটারালি আই ডিডন্ট ইভেন এলিমিনেট অন ক্লিপ ফ্রম হোয়াট আই হ্যাভ বিন ক্যাপচার্ড অন দ্যাট ডে। I have been captured multiple clips on that day. However, আমি জাস্ট টাইম পাসও করতেছিলাম বিকজ খাবার আসতে আসতে অনেক লেট করতেছিল ওই দিন, বিকজ অনেক অনেক রাশ ছিল। দেখতে দেখতে আমাদের খাবারটা চলেই আসলো। আর ওই দিন আমরা নিয়েছিলাম হচ্ছে একটা প্লেটার, তান্দুরি প্লেটার, এটা সাকিব নিয়েছিল। আমি নিয়েছিলাম হচ্ছে কি বলে মিট বক্স, আর সাথে একটা কোল্ড ড্রিঙ্কস। আর কোল্ড ড্রিঙ্কস না, কোল্ড কফি ছিল। যাই হোক, তো জাস্ট প্লেটারে বোর্ড হচ্ছিলাম, মানে যখনই রেস্টুরেন্টে আসা হয় প্ল্যাটারই নেওয়া হয়। তো আমি ভাবছিলাম ওই দিন আর যাই হয়ে যাক আমি মিট বক্সই খাবো। তো মিট বক্সটা ওই দিনের অনেক মজা ছিল, আগে থেকে ফ্রুকো অনেক বেশি ইনহ্যান্স করছে এটা টেস্ট। তো ভালোই লাগতেছিল, যদিও অনেক বেশি আলু দিছিল, বাট সসেজের টেস্ট অ্যান্ড ওভারঅল মিটের টেস্ট এটাকে কভার আপ করে ফেলতেছিল।
এনিওয়ে, তো আমরা হচ্ছে একটা কোল্ড কফি নিয়েছিলাম ভয়ে, কারণ আমাদের দুইজনেরই ঠান্ডার অনেক প্রবলেম। আমরা লিটারালি ওইখানে যেও অনেক বেশি কাশতেছিলাম। তো তারপরেও ঠান্ডা কিছু তো আর আমরা ছাড়তে পারি না, তো দুইজন মিলে শেয়ার করে খাওয়ার ডিসাইড করছিলাম। বাট অতটুকুতেও এত বেশি কাশি হচ্ছিল, মানে কেউ ভাবতেই পারবে না। লিটারালি সবাই তাকায় ছিল, এত বেশি বাজে রকমের কাশি হয় আমার। তো যাই হোক, তো ইনস্ট্যান্ট কাশতে কাশতেও আমি দেখতেছি আমার হাতের এই ব্যাঙ্গলসগুলো অনেক ভালো লাগতেছিল। এগুলো অনেক আগের, যদিও 23 সালে পারচেস করা, বাট আমার আগের জিনিসও পরতে অনেক ভালো লাগে। মানে থিংস আর যত বেশি ওল্ড হয় আমার কাছে তত বেশি ইন্টারেস্টিং লাগে আমার মনে হয়। আমার নতুন পারচেসটার চেয়ে আমার আগের পারচেসড সব কিছু অনেক ভালো লাগে। এনিওয়ে, এখানে একটা বিড়াল মেও করতেছিল, তো সাকিব আবার হচ্ছে ওর প্লেট থেকে চিকেন, তারপর হচ্ছে একটু ফ্রাইড রাইস এই বিড়ালটাকে দেয়। অ্যান্ড লুক অ্যাট দি ক্যাট, মানে ও কী পরিমাণ হ্যাপি ছিল, মানে ওর হ্যাপিনেস আমাদের মানে আরও হ্যাপি করে দিচ্ছিল ওই দিন। যাই হোক, তো সাকিব আরও অনেক বেশি মিট দিয়েছিল অফ ক্যামেরায়, তো ওগুলো আর কি ক্যাপচার করা হয় নাই, আমি খাচ্ছিলাম। তিনি তো খাওয়া দাওয়া শেষ করে রেডি হচ্ছিলাম যাওয়ার জন্য। তো এত এত বেশি ভিড় ছিল যে হাত ধুতে গেলেও মানে সিরিয়াল ধরতে হচ্ছিল। এনিওয়ে, অন দ্যাট টাইম আই জাস্ট ক্যাপচার্ড আ ভিডিও। দেন এখানে আমরা দুজন একসাথে ছিলাম, আমাদের একসাথে তেমন একটা ভিডিও করা হয় না। তো তোমাদের ভাই আসলে মানে ক্যামেরার সামনে আসতেও চায় না, কী করবো আর। যাই হোক, তো ওই দিন আরও পড়ছিলাম হিল, আর ফ্রুকোর সিঁড়িগুলো এত খাড়া, আর নামতে নামতে লিটারালি জান বের হয়ে যাচ্ছিল। যাই হোক, তো এই তো আমরা চলে যাচ্ছিলাম আবার। তো একটা জিনিস আমি অবাক হয়েছি ওই দিন, সেটা হচ্ছে আমি পুরাটা ঢাকা শহর মানে হাফ ঢাকা শহর ঘুরে আসছি উইদাউট হেলমেট। এনিওয়ে, আমি জাস্ট হাসতেছি। তো দ্যাট ওয়াজ মাই ভ্লগ ফর টুডে, থ্যাংকস ফর ওয়াচিং, আর সবাই আমার জন্য দোয়া করবে। আল্লাহ হাফেজ।